ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। কি অবস্থা এখনো ঠিক না। আমি অনেক কষ্টে কালকে নাকের পড়েছি ফাইনালি। তো তোমরা দেখেছো আমি একটা ছোট পাথর পরতাম, বাট ওইটা তো আমার ঠিক হচ্ছিল না বলতে নাকে এসে 1 বছর হয়ে গেছে ফুটিয়েছি, তারপরেও সেম প্রবলেমই হচ্ছিলো। আমি কি বলবো, যাই হোক। তো আমি আবার ফুটিয়ে কালকে নাকের পরেছি, নথ পরেছি। আমি জানি না নথ পরে কীরকম লাগছে, তো আমার একটু কীরকম একটা লাগছে, বাট স্টিল আমি পরে আছি। কারণ আমি কি বলবো, মা বললো সোনার নাকের পরে থাকলে নাকি নাক শুকিয়ে যায়, আর চাপা টাইপের পরতে পারবো না, তাই জন্যই আমি এটা পরেছি। তো আজকের ব্লগটা কন্টিনিউ করি, আর চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। চলো, আমার ভিডিও ডান, ঠিক আছে। আজকে আমি এই লং স্কার্টটা পরেছিলাম আর একটা ক্রপ টপ পরেছিলাম, তো এটাই আমার লাস্ট শ্যুট ছিল। তো আমার গলাটা একটু ধরে আছে, শরীরটা ভীষণ খারাপ ছিল, ভীষণ। তো আমি নথটা পরেছি, আমার কীরকম একটা লাগছে প্লিজ কমেন্ট করে বলো তো কীরকম লাগছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, চলো, শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে। আমার লুকটাকে দেখো দেখো, জাস্ট দেখো। দিনের তুলনা অনেকটাই ডিফারেন্ট। আমি তো শাড়ি পরি বেশি, বা সবাই জানে শাড়ি পরতে ভালোবাসি আমি। তো ভাবলাম যে কেননা একটু অন্য কিছু লুক করাই যেতে পারে, তো করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে কীরকম লাগছে না লাগছে। তো চলো, আর এটাও কমেন্ট করবে আমি অফ করে কীরকম লাগছে, কারণ আমি খুব কনফিউজড যে আমাকে ভালো লাগছে কিনা। মানে মা বোন সবাই বলেছে ভালো লাগছে, বাট আমি নিজে কনফিউজ কীরকম লাগছে। প্লিজ কমেন্ট করবে অবশ্যই কীরকম লাগছে, না তো আমি বুঝতে পারছি না। তো চলো, আমি একটুখানি ফ্রেশ হই। হ্যাঁ, আগে এতদিন দেখো মুখ চোখ আমার শুকিয়ে গেছে। সিরিয়াসলি আমি কী করবো, এত শরীরটা খারাপ। আমি বলেছিলাম কন্টিনিউ ব্লগ দেবো, বাট সত্যি আমি দিতে পারিনি। আর আমার 5,000 সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে গাইজ। আই লাভ ইউ সো মাচ। সিরিয়াসলি তোমাদের জন্যই পসিবল হয়েছে। তো এরকমভাবে আমার সাপোর্ট আর ভালোবাসো। আমি তো তোমাদের সাথে আছি, তোমরাও আমার সাথে থাকবে কিন্তু। তো চলো, আমি একটু ফ্রেশ হয়ে যাই। তারপর আমি একটু ফ্রেশ হয়ে বলতে রেস্ট নিয়ে আমি বিকালবেলায় বাজার বেরিয়েছিলাম। বিকাল বলতে ওই সন্ধেবেলা করে, কিন্তু খুব সন্ধে হয়নি, আবার খুব বিকেলেও নেই, এরকম একটা ব্যাপার। তো বাজার করতে যাচ্ছিলাম আমি আর মা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় গেছি কি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এই যে আমি আর মা যাচ্ছি। লাইন আমাদের এখানে আমাদের তো এই পারে বাড়ি লাইনের, তো আমাদের ওই পার যেতে গেলে লাইন আমাদের ক্রস করতেই হয়। তো লাইন ক্রস করে একটু গিয়েই আমার ফেভারিট জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে ফুচকা। পুরোটা শেয়ার করতে পারিনি, রিজন হচ্ছে আমার ফুচকাটা খেতে হবে না, তাই জন্যে। তো কার কার আমার মতো এই ফুচকার লোভ আছে বলো। আমি খাই কিন্তু অল্প, এরকম একটা ব্যাপার। তো এখানে এসেছিলাম আমাদের কাঁচের জন্য কথা বলতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এইবার যাব কোথায় বলো তো, চলো সেটাই দেখাবো। তো এইবারে আমি যাচ্ছি একটুখানি পার্লারে, কারণ আমার আইব্রোটা অনেক দিন করা হয়নি। আমি খুব একটা পার্লার যাই না, আমি কিছুই করি না। তো আমি ভাবলাম যে না, আইব্রোটা করি, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাও করেছিলাম সেই লাস্ট বিয়েবাড়ি গেছিলো সে তখন করেছিলাম, তার আগে তো আমি কিচ্ছু করিনি পার্লারে। আমি পার্লার বলতে গেলে শুধু আইব্রোই করি, আমি ফেসিয়াল করি না আজ পর্যন্ত। তারপরে কোনো ফেসে কিচ্ছু করি না। এই যে আমার আইব্রো হচ্ছিলো, তো অনেক দিন পর করলে না মনটাকে খুশি খুশি লাগে। তো এটাই শেয়ার করছিলাম, সেটা যে না, আইব্রোটা করা উচিত মাঝে মাঝে, নাহলে মুখটা কীরকম একটা একঘেয়ে লাগে। তারপরে করার পরে না মনে হয় খুব সুন্দর লাগছে, আমার নিজের ফিল হয় আর কি, সেটাই। তো এইসব করার পরে আমরা বাজারের দিকে যাব, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছু বলার নেই আমার আর, চলো দেখতে থাকি। এই যে আমরা বাজারে চলে এসেছি, ফুল যেহেতু ঠাকুরের ফুল নিতেই হবে, এটা মাস্ট আমাদের কাছে। এই ফুল টুল নিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখান থেকে ফুলটা নিই, এখানে ফুল খুব ফ্রেশ, আমাদের খুব ভালো লাগে। তো এই জবার মালা নিচ্ছিলাম, আর
যা যা মালা মানে আমাদের যতগুলো ঠাকুর আছে সেই অনুযায়ী মালা টালা নিচ্ছিলাম সব কিছু, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি যতটা পারি না চেষ্টা করি তোমাদের সাথে সবটা শেয়ার করার, বাট কতটা পারি সেটা আমি জানি না, তোমাদের ভালো লাগে কি না সেটাও আমি জানি না, কিন্তু আমি জাস্ট যতটুকু পারি, আমি অত তো পারি না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে এডিট করা শিখেছি, মানে অল্প বিস্তর এরকম একটা ব্যাপার। তো সেটাই তোমাদের সাথে মানে তুলে ধরার চেষ্টা করি, ভালো লাগে। আমি একটু ল্যাথখোর, তো তাই ব্লগগুলো করে না এডিট করার চক্করে আমার ছাড়াই হয় না, পোস্ট করার টাইমেই আর কিচ্ছু করা হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো, ফুল নেওয়া হয়ে গেছে, এবার বাজারের দিকে যাব, কারণ বাজারটা তো করতেই হবে। কি বাজার করব, কী করবো না করবো, এই যে ডানকুনি বাজারের দিকে যাচ্ছি, চলো যেতে থাকি। ওই দিকে মানে আমাদের দুদিকটা বাজারের দিকটা, তো এই দিকেরটা যাইনি, এই দিকেরটা এসছি, এরকম একটা ব্যাপার। তো চলো, আর সন্ধেবেলায় সবজিগুলো দেখতে কি ভালো লাগে আমার, শীত হোক আর গরম হোক, মানে তোমরা দেখো কি ভালো লাগে, সবুজে সবুজ, আমার কি ভালো লাগে, মানে এরকম সবজি দেখতে মনে সব খেয়ে নি, এরকম একটা ফিল হয়। আমার মতো কে কে আছে এরকম সবজি দেখতে খুব ভালোবাসো। এই যে এখানে মা বেগুন নিচ্ছিল, বেগুন মানে এটা বাজার, কি বাজার করব, মানে আমাদের শুক্তোর বাজার করব, বুঝেছো তো, তাই শুক্তোতে যা যা লাগে সেই অনুযায়ী আমার না মাঝে মাঝে শুক্তো খেতে ইচ্ছা করে, মানে কোনো রিজন নেই, আমাদের যেহেতু মেম্বার মানে অল্প, তো আর বাড়িতে সেরকম কেউ শুক্তো যে ভালোবাসে এটা না, আমি তো একটুখানি অলওয়েজ মানে ভেতো বাঙালি যাকে বলে, আমি এইসব খেতে খুব ভালোবাসি, আমাকে লোকে এইসব দিলে খুব ভালো। আমি বাইরের খাবার খাই না, আমি মানে বাইরে গেলেও আমার কোথায় বাঙালিয়ানা, কোথায় আমি এইসবই খেতে ভালোবাসি, তো কি করা যাবে। তো শসা নিচ্ছিলাম, খুব ফ্রেশ, মানে এখান দিয়েই আমরা বাজারটা মানে করি অলওয়েজ। তো কী নিচ্ছিলাম সেটাই উনি প্যাকিং করছিলেন। আর এই রাঙালু তো নিতেই, মানে শুক্তো তো লাগেই, তো মাস্ট নিতেই হবে, এরকম একটা ব্যাপার, মা ডাটা দিচ্ছিল। তো সব কিছু আমাদের বাজার করা মোটামুটি হয়ে যাচ্ছে, এবার তো আমরা বাড়ি যাব। ঠিক আছে, আমার না মানে একটুখানি বেরিয়েই আমার পায়ে ব্যথা হয়ে যায়, আর ভালো লাগে না, দূর এরকম একটা ব্যাপার লাগে। তো খুব একটা বাজারে বেরোইও না, খুব কম, মাঝে মাঝে মনে হয় চলো ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। কাজ ছাড়া কোনো দিন বেরোই না এরকম। তো হয়ে গেছে, বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে, কী নিলাম, এবার মাছ নেওয়ার, এটা আমার বোনের জন্য ফুচকা নিয়েছিলাম, যেহেতু ও আসেনি তাই ওরটা তো নিতে হবে, আমরা খেয়েছি ওরটা নেব না, মানে এরকম। তো ওর জন্যে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে সব আমাদের গোছগাছ হয়ে যাচ্ছে, মানে দেখে খুশি হচ্ছে, শুকতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে মা বাজারের ব্যাগটা নিয়ে নিল, কারণ আমার হাতে ফুচকা ছিল। চলো এবারে মাছ কিনবো, মাছের দোকানে যাই। এই যে মাছ, আমি হচ্ছি মাছ প্রিয় মানুষ, তো এই মাছ কাটাকাটি চলছে, কি মাছ নিয়েছি কী সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আগে তো তোমরা মাছ দেখো, আমার তো মাছ মানে হচ্ছে, আমি হচ্ছি ম্যাও পুষি, মানে মাছ দেখলেই আমার লোভে একদম চিপ দিয়ে লালা পড়ে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি নিজেই হাসছি, আর ভালো লাগছে না, হয়ে গেছে। এবার আমরা রিক্সা করে বাড়ি যাচ্ছি, আর হাঁটবো না, হেঁটে হেঁটে আমার পা ব্যথা করছে, সেটাই দেখাচ্ছিলাম। এই যে কাকু, আমরা রিক্সা করেই যাই, মানে যখন আসি হেঁটে হেঁটে, তারপর আর পা ব্যথা করে, তারপর রিক্সা যাবো, মা আর ভালো লাগছে না, এরকম ব্যাপার। তো আমি আর মা যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। চলো যেতে যেতে আমিও নিজেকে দেখাবো যে আমি রিক্সায় উঠে তোমাদের, মানে আমি যা করি আর কি, এখন ব্লগ বানাই, আগে খুব লজ্জা পেতাম, এখন করার চেষ্টা করি। এই যে আমি আর মা বক করতে, আমি আর মা যেখানেই থাকি বক করতে থাকি, মানে কোনো জায়গায় স্টপ নেই, আমরা বক করেই যাই, ঠিক আছে, এরকম ব্যাপার। তো সেটাই মাকে বলছিলাম, মা মাঝে মাঝে বলে আমাকে দেখাবি না, আমাকে কীরকম একটা লাগছে, তোর ভিডিওটা ভালো, তোর ক্যামেরাটা ভালো না, এটা কোনো কথা হলো। তো যাই হোক, মাকে বললাম অন্ধকারের মধ্যে হলেও আমি দেখাবো, দেখো এখানটা অন্ধকার ছিল, তো মাকে বললাম একটু হাই বলো, একটু দেখো, একটু হাসো, তো সেটাই করছিল। আর আমার তো সবসময় একই পোজ, ঠিক আছে, কিন্তু আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই করি। তো বাড়ির রওনা দিচ্ছি, চলো। পুরো অন্ধকার মানে পুরো অন্ধকার এই জায়গাটা, তাও আমি মানে করছিলাম ভিডিও।
কিন্তু অন্ধকারের মধ্যে না মুখটা ভালো লাগছে আমার মনে হচ্ছে, মানে আমার ফিল হয়েছে এরকম। জানি না আমার মতো কে কে এরকম পাগল আছো, আমি একটু পাগল পানা করি। তো প্রত্যেকবারেই যখন ওই সন্ধেবেলায় বেরোবে সকালে তোমাদের দর্শন করাই আমাদের চামুণ্ডা মাকে, তো আজও সেটাই করাবো, দর্শন করাবো। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক, এটাই কামনা করি আমরা। তো চলো, চলে এসেছি বাড়ি, আর একটুখানি বাকি, এসে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী নিয়েছি। এই যে আসার পথে দোকানে ঢুকেছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে যেহেতু রিস্কায় ছিলাম তাই। এই যে মাছলি কী কী মাছলি নিয়েছি তোমাদের বললাম না বাড়ি গিয়ে দেখাবো, তো সেই কারণেই তোমাদের। আমার পেটটা দেখেছো কতটা বেড়েছে, প্লিজ ওটা ইগনোর করবে, তারপরে আমার ব্লগটা দেখবে ইগনোর করে। তো কী কী মাছ এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো তখন তো বললেই যে কী কী এনেছি, তো ভাবলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই মাছ আমি অলওয়েজ ধুই, মানে আমার মাছ ঘাটতে খুব ভালো লাগে, আমি খুব মাছ প্রিয় একটা মানুষ। তো এই যে আমার ইলিশ মাছ চলে এসছেই, মানে তাও মোটামুটি অনেকবারই ইলিশ খাওয়া হয়েছে বাড়িতে। তো এই দেখো ইলিশ আর এই যে কাতলা এরকম ব্যাপার, মানে আমার ফেভারিট দুটোই। তো আমি মজা পাচ্ছি না, রান্নাগুলো হবে কখন খাবো এরকম একটা ফিল হচ্ছে আমার। তো সেটাই আর কি। দেখো আমার তোমাদের দেখানো ছাড়াও মানে কিছু নেই, দেখিয়েই যাচ্ছি, দেখো এরকম একটা ব্যাপার। তো আগে ইলিশ ছিল, তো সেই অনুযায়ী খিচুড়ি বানিয়েছিল, তাই খিচুড়ি, পটল ভাজা, ইলিশ ভাজা, আর ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি বলতে ওই যে ঘ্যাট যেটাকে বলে, তো এইটাই ডিনারে ছিল। চলো, ব্লগটা কেমন লাগলো, অনেকটাই বড় করেছি, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ।